ওরে নবী বীরে হাসরের দিনে কে তোরাবে সেই দুঃখের দিন আমার নবী হবে উম্মতের জানে ভুলে যাইও না ভাই মুমিন আমার নবী হবে উম্মতের জানে নবী যদি ছবি চাইতো চার যুগের বাদশাহী পাইতো রে ওরে নবী দেখিল আমি বীরে হইয়া যাবে উম্মতে তিমি নবী হবে উম্মতের জানে ভুলে যাইও না ভাই মুমিন নবী হবে উম্মতের জানে আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা আমি বাউল ময়েজ আলী আপনাদের সামনে যে গানটি নিয়ে আজ উপস্থিত হয়েছি সে গানটি হলো বিশ্বনবীর মৃত লাশ চুরি বিশ্বনবীর মৃত লাশ চুরি শ্রোতা বন্ধু বসে নীরবে হইয়া দয়াল নবীর কথায় আমি কিছু বলিব কিভাবে তার মৃত দেহ নিতে চায় কারিয়া রে আজকে গোয়ামি সবাতে দাঁড়াইয়া আছেন যত মুমিন মুসলমান শোনেন গো মনোরিয়া বাজাইও আমার যন্ত্রীওয়ালা তালে তাল মিশাইয়া রে আমি আমার নবী না চিনিয়া প্রথমে যখন মূসা নবীকে ভবে দিলেন পাঠাইয়া এই জগতে ইহুদি বেদিন ছিল ভাই বরিয়া তাদেরকে হেদায়েত করার জন্য মূসা যায় আসিয়া রে আমি আমার নবী না চিনিয়া প্রথম মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন বেদিন নাসারা ইহুদি এদেরকে দিনে আনার জন্য ইহুদিরা প্রথম গরুর দেওয়া বাছুরকে খোদা মানত উজাইর নামে এক লোককে তারা পূজা করত যে আল্লাহ সৃষ্টিকর্তা তাহার প্রতি তাদের খেয়াল ছিল না সে খোদাকে তারা খোদা বলে মানত না তাই মুসা আলাইহিস সালামকে পাঠালেন ইহুদিদেরকে বেদিন নাসারাদেরকে পথে আনার জন্য এবং বুঝাবার জন্য হাদিস দলিল দেখাবার জন্য যতই বুঝায় নবী গো মুসা তাদের কাছে যাইয়া
কোন মতেই বুঝে না তারা মুসার কথা শুনিয়া বিপরীত কাছে করে তারা গো প্রাণের ভাই শোনেন মন দিয়া রে মুসারি কথা কে হো নাই না ভাই গো সবাই মিলিয়া দিনে আনার জন্য মুসা তাদের কত বোঝায় বোঝাইয়া কত ভালো ভালো নিয়ামত আল্লাহ দিশা তাদেরও লাগিয়া রে আমি আমার নবী না চিনিয়া কত ফলে মূল দিছিল আল্লাহ পাক দেখেন তাদেরও লাগিয়া হালাল খাবার ইহুদিরা নিজে দিছে হারামে করিয়া আল্লাহর কথা কোন মতে তারা নেই নাই যে মানিয়া রে আমি আমার নবী না চিনিয়া যেখানে কিছু কথা না বললেই নয় সেখানে আমি দু একটি কথা বলবো আপনাদের বুঝতে সহজ করার জন্য আমি দু একটি কথা মাঝে মধ্যে বলে যাব তাই মুসা আলাইহিস সালাম ওদেরকে পথে আনার জন্য দিনে আনার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করলেন কোনো মতেই মুসা আলাইহিস সালামের কথা ওনারা নিলেন না শেষ পর্যন্ত বিশ্ব নবী যখন দুনিয়ায় আসিল ইহুদিদের জায়গা সে যে কলে মার দাওয়াতি দিল এখনো তোমরা সময় আছে গো আল্লাহর উপাসনা করো রে আমি আমার নবী না চিনিয়া শেষ নবী পৃথিবীতে গো যখন এসে গেল ভাই মুহাম্মদের কথা শুনে তারা আর গো ছুটে যায় দয়ালে নবী কলে মারে দাওয়াত দিতেছে সদায় রে আমি আমার নবী না চিনিয়া যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পৃথিবীতে আসলেন উনি ঘরে ঘরে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন এবং ভালো ভালো বাণী তাদেরকে শোনানো শুরু করলেন তবু ইহুদিরা বেদিন নাসারারা কলেমার দাওয়াত দিতেছে না এবং সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করতেছে না তাই তারা কোরআনের শত্রু কোরআন তারা পড়ে তর্জমা করে দেখেছে কোরআনের মধ্যে ইহুদি সম্বন্ধে আল্লাহ পাক অনেক বদনাম করে গেছেন কারণ যেহেতু আল্লাহর কথা তারা মানে নাই মুহাম্মদকে বিভিন্ন এলাকার ইহুদিরা একতাবদ্ধভাবে দাওয়াত দিত মিথ্যা কথা বলতো আমরা কলেমার দাওয়াত নিব এইদিকে দেশি বিদেশে ইহুদিরা যাইয়া বিজ্ঞ ব্যক্তির কাছে আনত প্রশ্ন জোগাড় করিয়া মুহাম্মদকে কষ্ট দিত গো তারা প্রশ্ন যে করিয়া প্রশ্নের উত্তর দিতে না পারলে যাবে অপমানে হইয়া এইভাবে দাওয়া দিয়া নিয়া গো নবীকে
বিভ্রান্ত দিত করিয়া রে আমি আমার নবী না চিনিয়া। দেশ বিদেশে কত বিজ্ঞ লোকদের কাছে যাইয়া প্রশ্ন আনতো ভাই, মুহাম্মদকে দাওয়াত দিয়া জিজ্ঞাসা করতো তারাই। একদিন বিশাল একটা সভা লইল যে ডাকিয়া রে আমি আমার নবী না চিনিয়া। এখানে সেখানে বিরাট বিরাট মিটিং ডাকতো। সমস্ত ইহুদিরা, হাজার হাজার ইহুদিরা বিভিন্ন দেশের থেকে বড় বড় লোকজনের কাছ থেকে খুব জটিল প্রশ্ন সংগ্রহ করত। জটিল প্রশ্ন সংগ্রহ করে মুহাম্মদকে দাওয়াত দিত যে আমরা কলেমার দাওয়াত নিব। যখন মুহাম্মদ খুব খুশি হয়ে আসতেন তখন তাকে বিভ্রান্ত করার জন্য এবং লোকসমাজ অপমান করার জন্য ওই জটিল প্রশ্নগুলি তাকে জিজ্ঞাসা করা হইত। তাই এক ময়দানে তাকে জিজ্ঞাসা করা হইল। ওলীদ নামে এক লোক শেষ নবীকে জিজ্ঞাসা করলেন যে জেল অলিকে নিয়ে ঘরে ঘরে সমালোচনার পাত্র সেন অলির পিতাকে। কারণ ইহুদিরা ঘরে ঘরে সমালোচনা করে মুহাম্মদের কথাই, মুহাম্মদ তাদের শত্রু। ভাইঙ্গা না বলে বলতেছে সে অলির পিতাকে। মুহাম্মদ কিছুক্ষণ মাথা হেট করে রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে 10টা আয়াত নাযিল হয়ে গেল। উতল্লিম বায়াদা জালেকা জানিম, তার অর্থ যে ওলীদ তুমি প্রশ্ন জিজ্ঞাসা করেছ সে অত্যাধিক বদ স্বভাব এবং ওলীদ তুমি জারদ সন্তান। আল্লাহ বলে ওরে ইহুদি তোমাদের দেই কইয়া আমার দোস্তকে লজ্জা দিবা তোমরা যতই যাও ভাবিয়া। আমি আল্লাহ দিব প্রশ্নের উত্তর বলিয়া রে। পরিণামে অপমানিত জাতি তোমরাই যাবা হইয়া। 10টা আয়াতের একটা আয়াতে নবী গো দিল কইয়া। সে আয়াতের অর্থ তুমি গেলা জারদ সন্তানে হইয়া রে। যে ওলীদ জটিল প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেই 10টা আয়াতের একটি আয়াত নবী পইরা পাঠ করে তাকে শুনাইল এবং সেই আয়াতের অর্থ তুমি একটা জারদ সন্তান। হাজার হাজার ইহুদি আনন্দে উল্লাসিত যে এই প্রশ্নের উত্তর হয়তো মুহাম্মদ দিতে পারবে না, তাই চরম অপমান হবে। দেখা গেল হাজার হাজার ইহুদি মুহাম্মদকে তো অপমান করবে দূরের কথা, তারা নিজেরাই অপমান হয়ে গেল। কে কোন দিকে পালিয়ে গেল কাউকে পাওয়া গেল না। মুহাম্মদের কথা শুনে ওলীদ ক্রোধে যায় বরিয়া, রাগে রাগে বাড়ির দিকে রওয়ানা গেল হইয়া। মায়ের কাছে জিজ্ঞাসা করবে মায়ের সত্য দেখি বলিয়া রে। বাড়িতে যাইয়া দেখে বাড়িতে ভাই গো ওলীদের মায়ে নাই। গ্রামের শেষে দক্ষিণ পাড়া যাইয়া একে বাড়িতে পায়। চুলের মুঠি দইরা তারে আনিল হেসরাইয়া রে। জিজ্ঞাসা করলো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কি? আমি ওলীদ, আমার 10টা পুত্র, আমার যেদিকে যাই 10টা তলোয়ার নিয়ে যাই, কোনো কাজে আমি ব্যর্থ হই না।
কোথাও আমার পরাজয় হয় না। সবাই জানে দেশের ওলীদ খুব বীর পুরুষ, কিন্তু মোহাম্মদ আজকে একটা কথা আমাকে বলছে, আমি জানি মোহাম্মদ মিথ্যা কথা বলে না। সে বলছে আমি নাকি জারদ সন্তান। তুমি সত্য করে বলো, না হলে শানিত তো তলোয়ার দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। ওলীদের মায়ে বলতেছে, ওলীদ তোরে দেই বাবা কইয়া, মারিস নাই আমায়, জীবনটাই আজকে বাবা ভিক্ষা দে মরে দেয়া। আসলেই তুই জারদ সন্তানি বাবা, মোহাম্মদ ঠিকই দিছে কইয়া। তোরে বাবা বিদেশে গেছালামাই বিবাহ করিয়া, যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে গো, অবৈধ মেলা মেশা গেছাল হইয়া রে। ওই বাড়ি মগিরার সাথে আমার মিলন গেছালে হইয়া, সেদিন থেকে তুই গেলি আমার গর্বেতেই আসিয়া। আসি থেকে ওই মগিরা তোর পিতা গেল হইয়া রে। কথা শুনে ওলীদ বেটা বড়ই লজ্জা পাইয়া দুঃখের ছোটে মক্কার শহর গেল গোসে সারিয়া। মোহাম্মদের সামনে মুখ আমি দেখাবো কেমন করিয়া রে। সারা মক্কা জুড়ে তুল পার হইয়া গো গেল ওলীদ, মগিরা সন্তানে ভাই। দুঃখের আগে ওলীদ দেখেন মক্কা গোসে রে যায়। এইভাবেতে নবীকে তারা কষ্ট দিত সদায় রে। যেখানে সেখানে জটিল প্রশ্ন করে হুজুরকে খুব কষ্ট দিত। তাই হুজুর বহু কষ্টের পর, হুজুরের তিরোধানের পর 555 হিজরি সালে ইরাকের বাদশাহ ছিলেন নুরউদ্দিন, খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তখন নবী ইন্তেকাল হয়ে গেছেন, মদিনাতে তার রওজা হয়ে গেছে। যাক, হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিরা আবার টাকা জন্ম দেয় ইহুদিরা। ইহুদিদের কাছে কোটি কোটি টাকার মালিক তারা, তাদের কাছে টাকার অভাব নেই। তাই তারা কোরআনকে বারবার রিসার্চ করে দেখছে। বিশ্বনবীকে না মানার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে ইহুদিদের বদনাম করছে। কোরআনকে পড়ে আমরা ছারখার করে ফেলতাম, কিন্তু একটা কারণে পড়া যায় না, কারণ বিশ্বনবী হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ মৌলানা তৈরি করে রেখে গেছে। এই কোরআন শরীফকে পড়া হইলে কোরআন শরীফ তারা আবার পুনরায় গঠিত করতে পারবে, তৈরি করতে পারবে। তাই সুদূর ইউরোপ শহর এবং মোসেল শহর থেকে লক্ষ লক্ষ ইহুদির একতাবদ্ধ হইয়া চিন্তা করলেন, মদিনার থেকে নবীজির মৃত লাশ আমরা চুরি করে আনবো, টুকরা টুকরা করে কাটবো, আগুন দিয়া জ্বালাবো এবং ইতিহাসের পাতায় আমরা তুলে ধরবো বিশ্বনবীকে আমরা চরম অপমান করছি। সারা দেশে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব যে আল্লাহ যেরকম বদনাম আমাদের কোরআনের মধ্যে করছে, আমাদের কথা আমরা বিশ্বনবীকে খন্ড খন্ড করে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া তাকে চরম অপমান করলাম। হাজারে হাজারে ইহুদি সেদিন দেখেন ইউরোপেতে যাইয়া, মোসেল শহর পয়সা তারা একতা বদ্ধ গেল হইয়া। 3টা লোকে প্রশিক্ষণ দিল 6 মাস করিয়া রে। ছয়টা মাস ট্রেনিং দিয়া তাদেরকে কোটি কোটি টাকা দিয়া মদিনার শহরে তাদের দিলেন গো পাঠাইয়া। চুক্তি হইল নবীর দেহ তোমরা আনবা চুরি করিয়া রে।
যতদিনই লাগুক না কেন তোমাদের রওজার কাছেই যাইয়া দীর্ঘদিন থাইকা লইবা সুরঙ্গ খুদিয়া সুরঙ্গ দিয়া যায়া নবীজির গো দেহটা আনবা বাহির করিয়া রে। লক্ষ লক্ষ টাকা তাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো এবং 2টা কোরআন শরীফ দেওয়া হইল, স্বল্প দামের স্বল্প মূল্যের কিছু পোশাক দেওয়া হইল। বলা হইল যত বছরই লাগুক, যত দিনই লাগুক, যদি 20 বছরও লাগে, যে কোনো মূল্যে যে কোনো কৌশলে তোমরা যে রওজার পাশে আশ্রয় লইবে। দিনের বেলায় মানুষদেরকে খুব ইবাদত বন্দেগী দেখাবে, রাত্রের বেলা সুরঙ্গ কাইটা ওই রওজায় নবীর মৃত লাশকে চুরি করে আনবা, আইনা আমাদের ইহুদির হাতে তুলে দিবা, তারপরে তোমাদের দায়িত্ব শেষ, তোমাদের কর্তব্য শেষ। বড় বড় দাড়ি আলা 3 জন লোক, পাগুড়ি বাঁধা ভাই, মনে হয় দান আল্লাহর ফেরেশতা নামলো গো দুনিয়ায়। কেতাবে কোরআনে আনছে গো তারা গাটি যে বাদিয়া রে। মদিনার শহরে এসে গো তারা গেল যে পৌঁছাইয়া, রওজার পাশে ঘুরে ঘুরে দেখলো সারাদিন ভরিয়া। মদিনার কাছে আর রওজার কাছে আশ্রয় লইবে, ভাবিতেছে বসিয়া রে আমি আমার নবী না চিনিয়া। তারা রওজার কাছে আশ্রয় নেবে। মদিনার যে কোনো লোক তাকে বাধা সৃষ্টি করলো, কারণ রওজার বাহির দিয়ে হালকা ধরনের কিছু বেড়া আছে, কোন লোক সেখানে যাইতে দেয় না। মদিনার বাদশা বছরে একদিন ওই হুজুরের রওজা জিয়ারত করার জন্য যায়। ওনারা মদিনার বাদশার কাছে গেলেন যে আমরা পশ্চিম দেশের থেকে হজ পালন করার জন্য আসছি। আহা, আমরা জন্ম নিয়ে হুজুরের নাম শুধু শুনছি, কিন্তু হুজুরকে স্বচক্ষে দেখতে পারি নাই। আহা, কত দুঃখ নিয়ে আমরা আসছি। তো আমরা যতদিন বেঁচে আছি পৃথিবীতে হুজুরের এই রওজাকে জিয়ারত করে এবং হেফাজত করে আমাদের ক্ষুদ্র জীবনকে আমরা শেষ করে দিতে চাই, আমাদের একটু আশ্রয় দিবেন। মদিনার বাদশা বললেন আশ্রয় দেওয়া যাইতে পারে, কিন্তু ওই বেড়ার বাহিরে, বেড়ার ভিতরে নয়। রওজা থেকে একটু দূরে ওরা একটা বাড়ি দিজাইয়া, বাড়িওয়ালার কাছে জাগা লইল গো লোভে দেখাইয়া। দালানে বিল্ডিং যাহাই করি গো, কয় বছর পরে সবে থাকবে পরিয়া রে। বাড়িওয়ালা টাকার লোভে বাই গো আশ্রয় গেল দিয়া, তাদের টাকা দিয়া তারা বিল্ডিং লয় গাতিয়া। বাড়ির চতুর্দিকে তারা প্রাচীর লয় করিয়া রে। বাড়িওয়ালা কেমন একটা লোক দেখাইল, টাকা পয়সা যত যাই কিছু লাগুক, আপনার বাড়িতে আমরা বিল্ডিং করব এবং প্রাচীর করব, তবে একটি পয়সা আপনার দিতে হবে না, এবং কি উচিতের চাইতে ডাবল দ্বিগুণ ভাড়া আপনাকে বাড়ির ভাড়া দেওয়া হবে। আমরা যে গোপন একটা কক্ষ করব, সে কক্ষে কিন্তু আপনি কখনো যাইতে পারবেন না। যতদিন আমরা আছি, তারপর এখান থেকে চলে যাব। আমরা কিছুদিন পর দালান বিল্ডিং আপনার বাড়িতে সবকিছু থেকে যাবে, আমরা আর কিছুই নিয়ে যাব না। টাকার জন্য জগৎ পাগল। বেশ ভালো কথা, আমি ন্যায্য ভাড়াও পাবো, তারপর আবার দালান বিল্ডিং যা কিছু করবে সবই আমার থেকে যাবে। ঠিক আছে, থাকেন, আপনি 100 বার থাকেন।
নিজেদের ইচ্ছা মতো ওরা বিল্ডিং এ লয় গাতিয়া এক সাইডে এক কোটায় বিল্ডিং খোলা গেল রাখিয়া নিচের দিকে করলো না বাকি গো প্রাণের ভাই সুরঙ্গের লাগিয়া রে এইদিকে দিনের বেলায় গোয়রা দেখে যে ঘুরিয়া কতদিনে নবীর লাশ আমরা নিতে পারবো বাহির করিয়া লাশটা বাহির করতে পারলে গো আমরা যাবো যেই চলিয়া রে একটা কোঠায় কাঁচা রাখলো গো মাই জাল খোদবারও লাগিয়া বড় একটা পাথর নিয়া কোঠায় গো রাখলো রাতের বেলায় তিনজনে ওরা মাটি যায় খুদিয়া রে দিনের বেলায় একজনে কোরআন তালাওয়াত করে একজনে নামাজে ব্যস্ত একজনে মোনাজাতে ব্যস্ত রাতের বেলায় তিনি এমন ইবাদত দেখায় যে যেই যাক দেখে সর্বক্ষণ তারা ইবাদতে বসবো মদিনাবাসী যেই দেখুক তারা মনে করে এরা নিশ্চয়ই মানুষ না এরা ছদ্মবেশে আল্লাহর কোন ফেরেশতা এখানে আইসা নামছে যাক রাতের বেলায় ওই যে স্বল্প মূল্যের কিছু পোশাক নিয়ে গেছে ওখান থেকে ওই বিল্ডিং এর কানিতে কিছু কাঁচা রাখছে ওখান থেকে খুইটা মাটিগুলা নিয়ে মদিনার বাহিরে ফেলেই দেয় যাতে কেউ ধরতে না পারে এইভাবে দীর্ঘ 3টি বৎসর খুদিতেছে ভাই এমনই যন্ত্র সাথে আনছে শোনেন দর্জনায় আরে কতদিন লাগিবে গো ওরা পরীক্ষা করে যায় রে আমি আমার নবী না চিনিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে গোয়রা সুরঙ্গেতে যাইয়া আর এক সপ্তাহ খুঁজলে পরেই লাশটা যাবে পাইয়া নুরানিময় আলো গেছে ভাই গো সুরঙ্গের ভিতরে দিয়া রে এমন আলো হইয়া গো গেছে নবীর পরশ পাইয়া এক সপ্তাহ পরে নবীর লাশটা নিয়া যাবে বাহির করিয়া এই সময়ে আল্লাহর গজব নাযিল গেল হইয়া রে আমি আমার নবী না চিনিয়া ওরা এমনই যন্ত্র সাথে নিয়ে আসছে কতদিন লাগবে ওইটা ওই যন্ত্র দ্বারা মাপতে পারে দীর্ঘ 3 বছর পর ওরা মাইপা দেখলে যারা এক সপ্তাহ পরেই নবীজির মৃত লাশ বাহির হয়ে যাবে সারা সুরঙ্গটাই নবীজির পরশ পায়ে আলো হয়ে গেছে এইদিকে এমন হইল বাই গো শোনেন মন দিয়া ওরা যখন রাতের বেলায় সুরঙ্গে যায় ঢুকিয়া মাটি তখন সদাই গো কাঁপে থর থর করিয়া রে গুড়গুড়ি করে হয় গো শব্দ ও গো প্রাণের ভাই ওরা ভাবে আমরা বুঝি সমাজ হইয়া যাই
মাটি যদি পরে গো চাপাই আমরা এইখানে যাব মরিয়া রে আমি আমার নবী না চিনিয়া। ভাই গো যখন খুঁতে চায় মনে হয় যেন মাটিগুলা উপরে পড়ে যায়। প্রাণের ভয়ে ওরা আবার আসে যে ফিরিয়া রে আমি আমার নবী না চিনিয়া। কাজ বন্ধ গেল রইয়া প্রাণের ভয়ে সুরঙ্গের ভিতর যাওয়া বন্ধ গেল হইয়া। ইরাকের বাদশাহ নুরউদ্দিন রাতে হঠাৎ স্বপ্নে যায় দেখিয়া রে আমি আমার নবী না চিনিয়া। করতো ভাই গো অর্ধেক রাত ভরিয়া এবাদতে শেষে ঘুমাইসাছে বিছানাতে শুইয়া। দেখে আমার দয়াল নবী হাজির গেছে হইয়া রে আমি বাদশাহ নুরউদ্দিন খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, খুব আল্লাহ ভক্ত ছিলেন। তাই উনি অর্ধেক রাত পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন। একবারে তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করে তারপর উনি ঘুমাইতেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন ঘুমাইছেন হঠাৎ দয়াল নবী স্বপ্ন মারফত হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, হে নুরউদ্দিন তোমরা কি সবাই ঘুমাইয়ে পড়ছ? পৃথিবীর আমার উম্মত যারা সবাই কি ঘুমাইয়ে পড়ছে? তাকাইয়া দেখো আমার পিছনে তিনজন লোক দাঁড়ানো আছে। এদের চেহারা তুমি ভালোভাবে দেখে রাখো। দীর্ঘ 3 বছর যাবত এরা আমার সঙ্গে চরম বেয়াদবি করতেছে এবং আমাকে খুব জ্বালাতন করতেছে। আমি ইচ্ছা করলে আল্লাহর কাছে ফরিয়াদ করলে এরা সুরঙ্গের মধ্যে সমাধি হয়ে যাবে, কিন্তু আমি তা চাই না। কারণ আমি চাই পৃথিবীতে এদের বিচার হোক, হাজার হাজার লোকালয়ে এদের বিচার হোক, পাপীর কি শাস্তি। তাই অতি তাড়াতাড়ি তুমি এদেরকে ধরার চেষ্টা করো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। স্বপ্নে দেখে বাদশাহ নুরউদ্দিন উঠলো হায় হায় করিয়া। এতদিন পরে দয়াল নবী গেল স্বপ্নে দেখিয়া। কি জানি কি বললো আমায় গো, আমি বুঝবো কেমন করিয়া রে। নুরউদ্দিন হায় হায় করে আবার
রুজু করিয়া 2 রাকাতে নামাজ পড়িয়া দোয়া গোজায় করিয়া দোয়া কইরা শুইল নুরুদ্দিন আবার বিছানাতে যাইয়া রে আমি আবার যেই ঘুমে ধইরাছে গো চোখে ও প্রাণের ভাই এই মুহূর্তে দয়াল নবী আবার স্বপ্নে হাজির হইয়া যায় চাইয়া দেখো নুরুদ্দিন তুমি চেতন পাইয়া রে আমি স্বপনেতে সেই 3 জনের চেহারা আবার গেল দেখাইয়া কোথায় হইয়াছে কি ঘটনা কিন্তু তা গেল না কইয়া পাশা নুরুদ্দিন আবার চেতন পাইল হায় হায় করিয়া রে এইভাবে আবার নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরিয়া নামাজ পড়ে দোয়া করে আবার গো গেল শুইয়া একটু পরেই দয়াল নবী আবার হাজির গেল হইয়া রে এক রাতে বাদশাহ নুরুদ্দিনকে 3 বার স্বপ্ন দেখানো হলো এবং সে 3টি লোকের চেহারাও বাদশাহ নুরুদ্দিনকে দেখানো হলো নবীজি বলতেছে হে বাদশাহ নুরুদ্দিন এই 3টা লোকের চেহারা দেখে রাখো এরা দীর্ঘ 3 বছর যাবত আমাকে জ্বালাতন করতেছে কিন্তু কোথায় কিভাবে হুজুর তার কোনো কিছু বললেন না নিশা রাত্রি হাই হাই করে ওইটা 3 বার সুবহানাল্লাহ 3 বার সুবহানাল্লাহ বলে 10 বার আলহামদুলিল্লাহ পাঠ করে বারান্দার দিকে তাকিয়ে দেখে আসমানে একটা তারকা ওঠে নাই বাদশাহ নুরুদ্দিনের মনে এমন একটা ভয় হয়ে গেল ওই 3টা লোক যেন ধারানো অস্ত্র নিয়ে বাদশাহ নুরুদ্দিনকে হত্যা করার জন্য আসতেছে কারোর কাছে বলবে কথা একটা লোক পাশে নাই আছে আছে অনেক কষ্টে রাতে পসাইয়া যায় দ্রুতগ্রামী ঘোড়া লইয়া গো নুরুদ্দিন ছুটিল দৌড়াইয়া রে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মুসলি তাহার কাছেই যাইয়া দেখে সে ফজরের নামাজে গিয়াছে দাঁড়াইয়া নামাজ শেষে আর একটা ঘোড়া দিয়া তারে আসলো লইয়া রে বাড়িতে না গোপন কক্ষে দরজা বন্ধ করে জালালউদ্দিন মুসলির কাছে সমস্ত কিছু বলল কারণ আমার একা ব্রেনটে কিছু ধরাইতেছে না আগে ইহুদিরা হুজুরকে জ্বালা যন্ত্রণা করত কিন্তু হুজুর এখন তার জীবিত নেই এখন তার সঙ্গে কি বেয়াদবি করতেছে আমি তো কিছু বুঝতেছি না কিন্তু যে 3টা লোক আমাকে দেখাইছে 20 বছর পরে দেখলো আমি চিনতে পারবো বলার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন মুসলি বললেন হুজুর এখনো বসে আছেন নিশ্চয়ই ওনার রওজা শরীফে কোনো বেয়াদবি করতেছে ইহুদিরা আপনি তাড়াতাড়ি মদিনায় আগমন করেন ফজরেরও নামাজ শেষে হুকুম দিল দিয়া 16,000 সৈন্য তোমরা যাও সে রেডি হইয়া আমার সঙ্গে যাইতে হবে ওই মদিনায় চলিয়া রে দিনে 16,000 গো শূন্য পৌঁছিল মদিনায় যাইয়া মদিনায় পৌঁছানের আগে আগে গোসল লইল করিয়া 2 রাকাতে নফল নামাজ লয় সবাই পড়িয়া রে মদিনায় প্রবেশ করার আগেই সৈন্যদেরকে হুকুম দিল তোমরা 16,000 সৈন্য গোসল করে ওযু করে পবিত্র হইয়া আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করিয়া তারপরে মদিনায় পদার্পণ করো
মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিনের আদেশ জারি হয়ে গেল, তোমরা সমস্ত মদিনা ঘিরে ফেলো। এবং কি এলান করে দিলেন, এখন থেকে মদিনার কোন লোকজন বাহিরে যাইতে পারবে না নুরউদ্দিনের দ্বিতীয় আদেশ জারি হওয়া না পর্যন্ত। কিন্তু বহিরাগত লোকজন মদিনায় আসতে পারবে, যে আসবে সে আর বাহিরে যাইতে পারবে না। মদিনাতে ঘোষণা করলো, মসজিদে মসজিদে যাইয়া মদিনাবাসীদের এক উক্ত দাওয়াত যাব খাওয়াইয়া। ঘরে ঘরে সবাই যেন গো দাওয়াতে অংশীদার যায় হইয়া রে, আমি আমার নবী না চিনি। প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘোষণা করে দেওয়া হইল, বাদশাহ নুরউদ্দিন মদিনাবাসীদের প্রতি সন্তুষ্ট হইয়া সবাইকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়ার জন্য সবাইকে আহ্বান করছে, সবাইকে যাইতে বলছে। মদিনার বাহিরের যে পার্শ্ববর্তী লোকজন তারাও দাওয়াতে যাইতে পারবে, শরীক হইতে পারবে। যে একরকম বুড়া চলাফেরা করতে পারে না তাকে গাদা এবং ঘোড়া দিয়ে নেওয়া হবে। হাজার হাজার কোটি দুম্বা জবাহে করিয়া দাওয়াত খা ওয়াইল নুরউদ্দিন 11 দিন ভরিয়া। এমন একটা জায়গায় জায়গা করছে গো নুরউদ্দিন, সবার মুখ দেখে চাইয়া রে। 11 দিন দাওয়াত খাওয়া হইল। ও গো প্রাণের ভাই, 3টা লোক যে স্বপ্নে দেখছে তাদের দেখা নাই। এইভাবে এতে আরো 7 দিন দিল যেই বাড়াইয়া রে। আরো 7 দিন সবাই বাড়াই দেওয়া হলো, কারণ এমনই জায়গায় একটা স্থান করছে যত লোকই দাওয়াত আসুক আর কাজ আসল লাগে, সবার মুখ দেখে চাইয়া। আরো 7 দিন বাড়াই দেওয়ার পর দেখা গেল যে দাওয়াত খাইতে কেউ আর আসে না, কারণ মদিনায় কোনো লোকজন আর বাদ নেই। অনেক লোকজন একতাবদ্ধ কইরা একত্রতা কইরা সবাইকে জিজ্ঞাসা করা হইল, আচ্ছা আপনারা জানেন মদিনায় আর কোনো লোকজন দাওয়াত খাইতে বাকি নাই? সবাই বলতেছে হুজুর আমাদের মনে হয় আর বাকি নাই। তাছাড়া মাগনা দাওয়াত উত্তর ভরে খাবে, যে যে খানা খাবে তাকে তাই দেওয়া হবে, এই দাওয়াতে শরীক হতে কেউ বাদ থাকবে না। বলতে বলতে এইদিকে বাদশাহ নুরউদ্দিনের মনের মধ্যে তোলপাড় করতেছে, তাহলে সে 3টা লোক গেল কোথায়, তারা কোথায়? কিন্তু কারুর কাছে কথা ব্যর্থ করতেছে না। এক লোক হঠাৎ করে বলে ফেললেন, হুজুর সবাই দাওয়াত খাইছে কিন্তু মনে হয় 3টা লোক দাওয়াত খায় নাই। বাদশাহ নুরউদ্দিন চমকে উঠলেন, 3টা লোক দাওয়াত খায় নাই? যে হ্যাঁ, কারণ তারা পরে কোনো হাদিয়া গ্রহণ করে না। কথা শুনে নুরউদ্দিন তখন মুস্কি হাসি দিয়া তাদের কাছে শীঘ্র শীঘ্র আমায় চলো লইয়া। কোথা হতে আসছে তারা গো দাওয়াত খায় না, কিসেরও লাগিয়া রে, আমি আমার নবী না চিনি। পিছন হইতে কে যেন ধাক্কাইতাছে নুরউদ্দিনকে ধরিয়া। নুরউদ্দিন শীঘ্র তুমি যাও না রে, কেন আই গাইয়া। তাদের বাজে ভবনে যাইয়া দেখে দারোয়ান রয়েছে দাঁড়াইয়া রে, আমি দারোয়ান দাঁড়ানো আছে। বাদশাহ নুরউদ্দিন শব্দ বেসে গেছে, সেদিন নুরউদ্দিন কেউ চিনতে পারতেছে না। সে বলতেছে এখানে নাকি 3টা লোক আছে, তারা কারো হাদিয়া গ্রহণ করে না, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। দারোয়ান বলল, তাদের হুকুম ছাড়া আমি দাস ছেড়ে দিতে পারবো না, তাহলে আপনি যান, অনুমতি নিয়ে আসেন। দারোয়ান যেই গেল সে আর আসলো না। শেষ পর্যন্ত বাদশাহ নুরউদ্দিনকে কে যেন বিবেক ঢাকাইতেছে, হে নুরউদ্দিন তুমি তাড়াতাড়ি পদার্পণ করো, তারাই থাকা তোমার ঠিক না। যাইয়া দেখে একজনের নামাজে ব্যস্ত, একজন কোরআন তালাওয়াতে ব্যস্ত, একজন মোনাজাতে ব্যস্ত। বলতেছে আপনারা
বাদশাহ নুরউদ্দিনের দাওয়াত গ্রহণ করলেন না কেন? বললাম আমরা কারোর হাদিয়া এবং কারোর দাওয়াত আমরা গ্রহণ করি না, কারণ আমরা চাই একটা সেকেন্ডও যেন ইবাদত বিহনে আমাদের সময় না কাটে। শয়তানি খেলা এইভাবে দেখাইয়া বাদশাহ নুরউদ্দিন আস্তে আস্তে ভিতরে গোজায় ঢুকিয়া হাঁটাহাঁটি করে, আরে তাদের জিজ্ঞাসা যায় করিয়া রে। তিনজন লোক যখন গো তারা নুরউদ্দিনের দিকেই চায়, তিনজনের লোকের চেহারা স্বপ্নে গো মিলে যায়। হাঁটাহাঁটি করতে নুরউদ্দিন গোপনে কক্ষে যায় রে। দেখে দে দুইটা কোরআন শরীফ গো রইছে অযত্নে পড়িয়া, বিরাট একটা পাথরে বাইগো থুইছে মুখে দিয়া। নুরউদ্দিনের লোকজনে গো পাথরটা ফেলাইলো সরাইয়া রে। ওই মাটি সমান একটা পাথরের পাতল আকারের একটা পাথর ওই সুরঙ্গের মুখে দিয়া হয় দিনের বেলায়, এবং তার উপরে বিছানা করে ওরা শুয়ে থাকে। রাত্রে বেলায় পাথর সরাইয়া তারপর খোদে। হাঁটাহাঁটি করতে করতে চাদরটা, বিছনার চাদরটা পা দিয়া যেমন সরাই দিছে, দেখে একটা পাথর। কি ব্যাপার, পাথর তাহলে মাটি সমান হয়ে থাকবে কেন? পাথর তো শুয়ে থাকার কথা। লোকে হুকুম দিয়েছে পাথরটা উঠে ফেলো। পাথর উঠানো ফেলার পর দেখে একটা সুরঙ্গ রওজার দিকে, সুরঙ্গ দিয়া মানে আলোকিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনজনকে ধইরা বাহিরে মসজিদে নববীর কাছে নিয়ে আসলেন। জিজ্ঞাসা করা হইল, আপনারা কই থেকে আসছেন, কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? একবার ছেড়ে পাঁচবার করে তাদেরকে প্রশ্ন করা হলো ভাই। বলে আমরা হজ পালনের জন্য আসছি গো এই জায়গায়। এইদিকে ওরা আইসা কিছু কাজ গেছে করিয়া রে। আমি মদিনাদের হাজার হাজার মানুষকে সাহায্য গেছে দিয়া, মদিনার মানুষ নিচে টাকাতেই কিনিয়া। মদিনার সবাই ভালো বলে গো তাদেরকে নুরউদ্দিনের কাছেই যাইয়া রে। বলতেছে হুজুর, এদের মতো ভালো মানুষ আল্লাহ পাক আর জগতে বানায় নাই। এই মদিনাতে কয়েক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের সময় যদি এরা এই মদিনায় না থাকতো, বহু লোকজন ভাতের অভাবে মারা যাইত। এরা যার কাপড় নাই তাকে কাপড় দেয়, যার খাইবার নাই তাকে খাইতে দেয়। হাজার হাজার লোকের উপকার করে এরা। এরা খুব পরহেজগার। বাদশাহ নুরউদ্দিন ঠিকই বুঝতে পারলো নিশ্চয়ই এরা টাকা দিয়ে মদিনার মানুষকে কিনে ফেলছে, যাতে বুঝতে না পারে। তবু জিজ্ঞাসা করা হলো, কোন উদ্দেশ্যে তোমরা আসছো? ওরা স্বীকার করতেছে না। ওরা ভাবলো যে আমরা ধরা পড়ে গেছি। শেষ পর্যন্ত বলা হইল, তোমরা যদি সত্য বলো তাহলেও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে পড়িয়ে মারা হবে, মিথ্যা বললেও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে পড়িয়ে মারা হবে। তোমরা কোনটা চাও? তখন ইহুদি তিনজন গেল মহা বিপদে পড়িয়া। চিন্তা করে মরণ কালে কেন যাব রে মিথ্যা কইয়া। পরিকল্পনা ব্যর্থ হইল রে আমাদের, সবই গেল ফুরাইয়া রে। তখন বলে মোশেল শহর থেকে আমাদের দিশে পাঠাইয়া, নবীজির মৃতদেহ মোরা নিব চুরি করিয়া। বিনিময়ে কোটি কোটি টাকা গো হুজুর আমরা যাইতামে পাইয়া রে। কথা শুনে মোদি
বাসি গো তখন তার যুগ গেল হইয়া, হায় হায় আমাদের বিশ্ব নবীর লাভ নিত চুরি করিয়া। এরা আমাদের মুসলমানের শত্রু গো হুজুর, দেন না শেষ করিয়া রে। হাজার হাজার মদিনাবাসীদের সামনে তাদের উক্তি তারা প্রকাশ করল। সুদূর ইউরোপ থেকে, মোসেল শহর থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। দীর্ঘ 3 বছর যাবত আমরা খুঁজতেছি। 3 দিন যাবত কাজ বন্ধ রয়েছে। আমরা সুরঙ্গের ভিতরে গেলে থরথরি মাটি কাঁপতে থাকে, মনে হয় আমরা ওখানে সমাধিপ্ত হয়ে যাব, আর গুড়গুড় শব্দ হইতে থাকে। তাই আমরা কাজ বন্ধ রাখছি। এর মধ্যে সংবাদ পেলাম বাদশাহ নুরউদ্দিনের 16,000 সৈন্য মদিনার বাহিরে ঘিরে রাখছে। আমরা পালাবার কোনো সুযোগ পাইনি। যখনই সত্য কথা বলা হইল, মদিনার সমস্ত লোক তাদের বিরুদ্ধে খেপে গেল। বাদশাহ নুরউদ্দিন হুকুম করলেন, যাও তোমরা কাঠ দ্বারা 20 হাত উঁচা করে একটা মঞ্চ তৈরি করো। কাঠের দ্বারা 20 হাত উঁচা করে মঞ্চ লয়ে বানাইয়া মদিনাবাসীদেরকে হুকুম দিল, তোমরা খড়ি আনো পুরাইয়া। হাজার হাজার লোক সেদিন গো গেল খড়ির লাগিয়া রে, আমি আমার নবী না চিনিয়া। খড়ি আইনা 20 হাত মঞ্চের গনিছে বোঝাই করিয়া, ওই 3 জনকে 20 হাত মঞ্চের উপরে দেয় উঠাইয়া। লৌহ শিকলে দ্বারা 3 জনকে গো নুরউদ্দিন রাখিল বাদিয়া রে, আমি বিষাদ মঞ্চের উপরে লৌহ শিকল দ্বারা ওদেরকে বাধিত করা হইল। আর বিষাদ মঞ্চের নিম্ন ভাগে কাঠখড়িদা বোঝাই করা হলো। শেষটাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের সামনে নিম্ন ভাবে ভাগে আগুন লাগাই দেওয়া হইল। দীর্ঘ 11 দিন গো আগুন জ্বলছে দাও দাও করিয়া, 11 দিন পরে গেল নিশ্চিহ্ন হইয়া। 16,000 সৈন্য লইয়া গো নুরউদ্দিন মদিনায় যায় থাকিয়া রে, আমি নুরউদ্দিনের শেষ পর্যন্ত এমন যায় করিয়া রওজারও চতুর্পাশে খুদল 30 হাত করিয়া। রওজার চতুর্পাশে 30 হাত করে খনন করে, খুব গভীর করে, কয়েক রকম ধাতু দ্বারা এবং 1000 মন সীসা গালাইয়ে পাত সিস্টেম করে মোটা মোটা রড তৈরি করে রোজার চতুর্পার্শ্বে এইভাবে গালাইয়া মজবুত করে রোজাকে বাঁধা হইল। নিম্ন ভাগে বিন্দু মাত্র ক্ষতি করলে উপরে ভাগের সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, এবং কি তাহা ডিনামাইট দ্বারাও ভাঙ্গা সম্ভব নয়। শাস্ত্রগত ভাবে ভাই গো নুরউদ্দিন 6 মাস থাকিয়া মদিনার রওজা দিল এমন করিয়া, আবার যেন কুতে না পারে গো প্রাণের ভাই কোন শত্রু আসিয়া রে, আমি সেই ইহুদি আসে পর্যন্ত বেঁচে আছে ভাই। সারা দেশে কুটি চালতেছে ইহুদিরাই, কত এনজু গ্রামীণ ব্যাঙ্গে গো আর কত স্বনির্ভর অফিস হইয়া রে, আমি আগে কি ভাই গ্রামীণ ব্যাংক ছিল? ছিল না।
আগে কি স্বনির্ভর অফিস ছিল, এনজিওর কোন সংস্থা ছিল? এগুলা সমস্ত কিছুই বিদেশি সংস্থা। ইহুদিরা চায় তারা প্রত্যেক রাষ্ট্রে গুটি চাল দিবে। কিছুদিন আগে যেমন তাসলিমা নাসরিন নাকি কে আইছিল, জোরে স্বাধীনতা চাইছিল, তাই না? ওই রকম বিদেশ থেকে একটার পর একটা গুটি চাল দিবে। কারণ ইহুদিরা বারবার কোরআনকে রিসার্চ করে দেখছে, পবিত্র একটা মুসলমানের ঈমান নষ্ট করতে হলে সুন্দরী একটা নারীর দরকার। সুন্দরী একটা নারী দিয়া একটা পুরুষের ঈমান নষ্ট করা অতি সহজ। তাই দেশের সমস্ত নারীদেরকে পর্দার বাহিরে বাহির করে দেওয়া হইতেছে। আপনি যদি একটা মানুষকে না দেখেন, একটা মেয়েকে না দেখেন, তার প্রতি কোনোদিন আপনার আকর্ষণ হবে না। যে একটা মেয়েকে দেখবেন তারপর থেকেই আপনার আকর্ষণ হইতে থাকবে। আস্তে আস্তে এই দেশের মেয়েদেরকে পর্দার বাহিরে বাহির করে দেওয়া হইতেছে। এগুলা সব বিদেশি চাল। এতে মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের খুব ক্ষতি হইতেছে। এইরকম গুটি ভাই গো দিবে যে চালিয়া, যাতে এই ইসলাম ধর্ম যায় যে উঠিয়া। জন্মের মতো ইসলামে ধর্ম গো ইহুদিরা দিতে চাই উঠাইয়া রে। আমি ইহুদি ছিল, ইহুদি থাকবে, ওগো প্রাণের ভাই ওদের সঙ্গে জেহাদে কইরা ঈমান ঠিক রাখা চাই। আমি বাউল ময়ে জালি বাউলের গান গাইও রে। আমি নবীজির এই মৃত লাশ চুরির কাহিনী দিলাম ভাই গো গাইয়া। ক্যাসেটে শুই না কারু কারু মনে দাগে যাইতে পারে কাটিয়া। হাদিসের কথা বলা যায় না কারুর ভয় করিয়া রে। আমি দিনে দিনে এমন হবে ভাই গো, হাদিসে গেছে কইয়া। মেয়ে দেখলে পুরুষেরা নাকি গাছে গই উঠবে যাইয়া। সেই সময় বেশি দেরি নাই গো প্রাণের ভাই, নিকটে গেছে আসিয়া রে। আমি নবী মরার পরে ইহুদিরা যদি এমন করতে পারে, তাদের কাছে আরো সহজ আপনার ও আমারে। আমাদের ঈমান অতি হালকা গো প্রাণের ভাই, এই ভব সংসারে রে। আমি গান রেকর্ডিং কালামিয়া সবাতে দেই কইয়া। বাজাইও বাঁশিওয়ালা আমার মোহাম্মদ ভাইয়া। জুরিয়ালা ফরি দালি গো ডোলগে খোদা বক্স ভাইও রে। আমি নবী নাসিনিয়া। শত বাধায় আসবে ভাই গো, মনে রাখবেন মুসলমান। বাধার সঙ্গে জেহাদে কইরা ঠিকই রাখতে হবে ঈমান। নইলে কি নিয়া দাঁড়াবেন গো সেদিন নবীর সামনে যাইয়া রে। আমি আমার নবী নাসিনিয়া।